সকলকে নমস্কার এবং স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমরা একটি লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের জন্য ফিরে ফিরে আসতে চাই, তার কারণ মানুষের সাথে যোগসূত্রতা তাতে অনেক বাড়ে এবং মানুষের ভাবনাও তাতে ত্বরান্বিত হয় যে হ্যাঁ, এই মানুষটা আমাদের মুখোমুখি ফিরে ফিরে আসছেন, তার কাছে আমরা একবার যাই, গিয়ে দেখি যে আমার পরিস্থিতি কি ধরনের, কি সংকটে আছে এবং সেই সংকট মুক্তি ঘটবে কিনা সেটা জানার জন্য আমরা ফিরে এলাম। আপনাদের সকলকে নমস্কার এবং স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠানে মহারাজের কাছে যাব। আপনাদের মনে করাই যে শুধুমাত্র একটা টেলিফোন করলেন, কথা বললেন, যোগাযোগ করে ফেললেন, সেটা কিন্তু আলটিমেট নয়। যেটা অত্যন্ত জরুরি সেটা হলো মহারাজের কাছে আসতে হয় এবং এলে আপনি দেখবেন মা রক্ষিণী, যাকে সামনে নিয়ে আমরা এই অনুষ্ঠানের সূচনায় প্রবেশ করছি, তাকে জয়মা বলে যদি ঝাঁপিয়ে পড়ে একটা বিশ্বাস নিয়ে আপনি আসেন, বাকি কাজটুকু মহারাজ করে দেবেন, যেরকমটি করে আসছেন বিগত 25-26 বছর ধরে। আজ এই অনুষ্ঠানে আপনাদের টেলিফোনসের অপেক্ষায় থাকবো। যাদের ডেট অফ বার্থ নেই তারা ভাইব্রেশন থেরাপির মধ্যে দিয়ে আসতে পারেন। মহারাজ যে থেরাপি করছেন, এবং অনেকে বলছেন ভাইব্রেশন থেরাপি হয় কিনা, লাগে কিনা, আমরা বহু অনুষ্ঠানে এরকম করে দেখাচ্ছেন মহারাজ যে সরাসরি আপনাদের কাছে যেরকমভাবে ব্ল্যাক ম্যাজিক ওরিয়েন্টেড কথা বলছেন এবং ব্ল্যাক ম্যাজিক যেভাবে মানুষকে উপকৃত করছে, ঠিক তেমনিভাবেই আমরা কিন্তু ফিরে পাচ্ছি এই ভাবনা যে ভাইব্রেশন থেরাপি দিয়ে মানুষের জীবনের একটা জাজমেন্ট দেওয়া সম্ভব। সেই দিকে তাকিয়ে রইলাম। সকলকে নমস্কার। নমস্কার মহারাজকে। জয় মা রক্ষিণী। আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা বারংবার তন্ত্র বিষয়ে আলোচনা করি, যে তন্ত্র মানুষকে কি দিতে পারে। আমরা আলোচনা করি ডেট অফ বার্থ নিয়ে, যে তোমার সমস্যাটা কোথায়, তুমি কোন ধরনের মানুষের কাছে গেলে সমস্যার হাত থেকে বেরোবে। একটা জিনিস তোমরা সবসময় মাথায় রাখবে, আমি বারবার প্রত্যেক অনুষ্ঠানে বলি, দেখো অনুষ্ঠানে আমরা বহু তান্ত্রিক মানুষেরা আসি, কখনো ভালো কখনো খারাপ। তাই তোমরা এই অনুষ্ঠানের মধ্যে যদি মন লাগিয়ে বিষয়টাকে বুঝতে চেষ্টা করো, সেখানে বুঝতে পারবে যে কোন মানুষটা তোমার জন্য করতে পারে। তার কারণ হলো মানুষের বর্ণনা। যখন মানুষ তার বিচারটা তোমাদের সামনে তুলে ধরবে, তখন সেই মানুষটা কি তোমাকে পূর্ণ সময় দিচ্ছে, নাকি 2 মিনিট 4 মিনিটের পর তোমাকে সরিয়ে দিচ্ছে, তুমি বেরিয়ে যাও, অন্য কাউকে আসতে হবে। যদি সেটা না করে, পূর্ণ মাত্রায় সময় দেয় তোমার জন্য, তাহলে ভাববে যে সেই মানুষটা যখন তোমার কাজ করবে তখনও তোমাকে পূর্ণ মাত্রায় সময় দেবে, যে হ্যাঁ, এই মানুষটা আমার জন্য কাজ কিন্তু করবে। দ্বিতীয়, তুমি তোমার কাজে উপস্থিত থাকছো কিনা, তুমি তোমার তন্ত্র ক্রিয়াতে উপস্থিত থাকছো কিনা, তুমি তোমার খণ্ডন ক্রিয়াতে উপস্থিত থাকছো কিনা। আর একটা কথা মাথায় রাখবে, খণ্ডন ক্রিয়া যজ্ঞের মাধ্যমে হয় না, কিন্তু যজ্ঞের মাধ্যমে খণ্ডন ক্রিয়া কোনোদিনও হয়নি, কোন গ্রন্থে লেখা নেই যজ্ঞ ক্রিয়ার মাধ্যমে খণ্ডন ক্রিয়া হয়। যে কোনো খণ্ডন ক্রিয়াই সব সময় চালানের মাধ্যমে হয়, চালানের মাধ্যমে হতে বাধ্য। তাই খণ্ডন ক্রিয়া যখন করবে তখন যেন তুমি উপস্থিত থাকো এবং চালানের মাধ্যমে তোমার খণ্ডন ক্রিয়া হচ্ছে কিনা সেটা তুমি দেখবে। ভাবতে পারো চালানের মাধ্যমে কি? চালানের মাধ্যম বলতে তোমার চারপাশে কোনো জিনিসকে ঘোরাবে, ঘুরিয়ে তোমাকে দিয়ে বলবে 4 রাস্তায়, 3 রাস্তায়, পুকুরে, নদীতে, পুকুর ধারে, ঠাকুর মন্দিরে, গাছের তলায় রেখে আসো বিভিন্ন রকম জিনিস, বিভিন্ন তন্ত্রোক্ত বিষয়বস্তু। এগুলো এরকম যদি কোনো ক্রিয়া হয় তাহলে ভাববে 100% তোমার খণ্ডন ক্রিয়া কেউ করছেই। যদি এরকম না হয় তাহলে কেউ তোমার খণ্ডন ক্রিয়া করছে না, তোমাকে কিন্তু ঠকাচ্ছে সে তন্ত্র ক্রিয়ার মাধ্যমে। আর খণ্ডন ক্রিয়া যেটা, সেটা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ যে হ্যাঁ, এইভাবেই খণ্ডন ক্রিয়া হয়, এইভাবে তোমাকে দাঁড় করিয়ে জিনিস ঘুরিয়ে তা দেওয়া হয়। এই জিনিসটা নাও হতে পারে, অন্য কোনো জিনিসও হতে পারে, কারণ তন্ত্র তো একটা জিনিসের মধ্যে আবদ্ধ নয়, কিন্তু প্রয়োগটা এরকম। যেরকম যজ্ঞ, যেরকমই হোক আগুন জ্বলতে হবে, সেটা কুল কাঠে হোক, সেটা খয়ের কাঠে হোক, আর সেটা বেল কাঠেই হোক। যজ্ঞ মানে আগুন জ্বলবে, খণ্ডন ক্রিয়া মানে এরকম ভাবে প্রয়োগ হবে, জিনিস অন্য হতে পারে। হ্যাঁ, প্রথম বন্ধু নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ একটু জোরে বলুন। হ্যাঁ একটু জোরে বলুন, ডেট অফ বার্থ বলুন। 1989 2 ডিসেম্বর রাত্রি রাত 2। এটা 1 পেরিয়ে 2। হ্যাঁ, জন্মস্থান
জন্মস্থান? রায়দিঘি। হ্যাঁ, রায়দিঘি রায়দিঘি। রায়দিঘি। জন্মবার হলো শনিবার, তাই তো? হ্যাঁ, না, বুধবার। আচ্ছা, 2 ডিসেম্বর 1989। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2 ডিসেম্বর 1989 শনিবার। তোমার ডেট অফ বার্থে ভুল আছে, তাই তোমার ডেট অফ বার্থ নিয়ে কোনো রকম বিচার হবে না। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে আশা বলছি। হ্যাঁ, বলুন, ডেট অফ বার্থ বলুন, হ্যাঁ, জন্ম তারিখ বলুন। 11 জানুয়ারি 1996, রাত্রি 11:45। রাত্রি 11:45, 11/1/96, তাই তো? হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কোথায়? বর্ধমান? মুর্শিদাবাদ। রাত্রি 11:45। হ্যাঁ, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে জন্মগ্রহণ করলে জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। কন্যা রাশি, কন্যা লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্রের ষষ্ঠীর কৃষ্ণপক্ষ তিথিতে তোমার জন্ম হয়েছিল। গণ হচ্ছে নরগণ। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, শনিবার এবং ভাদ্র মাস, শনিবার আর ভাদ্র মাস তোমার জন্য কিন্তু ভালো নয়। মন প্রচন্ড চঞ্চল থাকে, তাই কি? হ্যাঁ, ভীষণ। ভীষণ চঞ্চল থাকে এবং মানসিকভাবে দুশ্চিন্তাও অনেক বেশি আছে তোমার মনের ভিতর। অনেক বেশি চিন্তা করো, তাই কি? ভীষণ। বিশেষ বিশেষ কাজের ক্ষেত্রে, অর্থাৎ যে কাজগুলো তুমি করতে যাও সেটা বাধা ছাড়া আজ পর্যন্ত হয়নি, তাই কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন। এবং 100% জীবনকে উপভোগ করতে পারছো না। মনের ভিতর কিছু প্রশ্ন রয়েছে, মনের ভিতর কিছু জায়গা রয়েছে যেটা এখনো পূরণ হয়নি, বা আকাঙ্ক্ষা রয়েছে যেটা পূরণ হচ্ছে না, তাই কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। সম্পর্কের জায়গায় আঘাতের জায়গা তৈরি হয়ে রয়েছে। খুব সাবধান থাকবে, প্রিয়জন থেকে মানসিক আঘাত থাকবে কিন্তু তোমার, বুঝেছো? হ্যাঁ 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 হ্যাঁ। কি জানতে চাইছো বলো? আমার একটু কেরিয়ার বিষয়টা একটু জানতে চাই যে পূর্ণকাল সর্পযোগ, পূর্ণকাল সর্পযোগ রয়েছে। যদি একে প্রতিকার না করা হয় কখনো ডেভেলপ করবে না কেরিয়ার। পূর্ণকাল সর্পযোগ মানে নাক পাশে বাঁধনে তুমি জড়িয়ে আছো। এই নাক পাশের বাঁধন যদি কাটা না যায় তাহলে কিন্তু তুমি তোমার কেরিয়ারকে ডেভেলপ করতে পারবে না। তাই সবার আগে ভালো কোনো তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করে এই যোগটাকে কাটিয়ে নাও, তারপর নিজের কেরিয়ারের জন্য চেষ্টা করো, অবশ্যই ডেভেলপ হবে। 9831734253 এবং 9903444493 নাম্বার খোলা থাকছে। ফোন করুন, যোগসূত্রতা গাঁথুন এবং চলে আসতে পারেন শ্রী অশোক মহারাজের কাছে। তাকে পাচ্ছেন দমদম এয়ারপোর্ট 2.5 নম্বর গেট, পুলিনপল্লী, খড়দহ বোসপাড়া পিডি মোড়, বিশ্বনাথ দাসের বাড়ি, হাওড়ার জাগৃতি শুক্লা মোটর ট্রেনিং স্কুলের পাশেই। পাচ্ছেন শিলিগুড়ি এবং তারাপীঠ নিয়মিত। তারাপীঠে আগামী তারিখটি হলো 5ই ডিসেম্বর। পাচ্ছেন ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট এবং ভাইব্রেশন থেরাপি স্পেশালিস্ট এই মানুষটিকে আপনারা হাজরার মহাকাশ চেম্বারে আজ অর্থাৎ সোমবার। মহাকাশ চেম্বার আপনারা জানেন যতীন দাস মেট্রো থেকে যদি আপনারা হাজরার দিকে যান, যে কোনো অটোতে বাঁদিকে পড়বে। মেদিনীপুর স্টেশন রোড, শতাব্দী লজ, মেদিনীপুরে পাচ্ছেন আগামী 12ই ডিসেম্বর। ব্যারাকপুর পাচ্ছেন তাকে 15 নম্বর রেলগেট, লালকুঠি আমরা ক্লাবের দ্বিতলে। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো, আমাদের সাথে কেউ আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, একটু বলুন, রেসপন্ড করুন। ডেট অফ বার্থ বলুন। 14 মে 14ই মে। হ্যাঁ, 69 14ই মে 1969। হ্যাঁ, সময় 3:05। 3:05 দিনে দুবার আসে দাদা। 3:05 কখন? 3:05 কখন, সকালে না রাতে? বিকেল 3:05। কমপ্লিট করতে হবে তো। জন্মস্থান কোথায়? জন্মস্থান পশ্চিম মিদনাপুর। জন্মবার হচ্ছে বুধবার, তাই তো? বৃহস্পতিবার। 14ই মে 1969। কত? 15ই মে। হ্যাঁ দাদা, এই যে এত সুন্দরভাবে এখন বললে না, এটা যদি এত সুন্দরভাবে বলতে তাহলে আমাদের এত কষ্ট হতো না। কিন্তু কুতে কুতে বলছো, খুব অসুবিধা হচ্ছে। তুমি কি আজকে প্রথম অনুষ্ঠান দেখছো?
হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই পরিষ্কার বোঝা যাচ্ছে। হ্যাঁ, জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ মেষ রাশি, কন্যা লগ্ন, ভরণী নক্ষত্রে, অমাবস্যা তিথিতে তোমার জন্ম। গণ হচ্ছে নরগণ। রবিবার আর কার্তিক মাস তোমার জন্য ভালো না। বৃহস্পতি কেতুর সঙ্গে, তার মানেই হচ্ছে গ্রহণযোগ। জীবনে যতই যাই করো না কেন, অর্থ উন্নতি পূর্ণ মাত্রায় করে উঠতে পারছো না, অর্থাৎ রোজগারের জায়গা বা অর্থ জমানোর জায়গা সেভাবে তৈরি হয়ে উঠবে না। তাই হচ্ছে কি শনি চন্দ্রের বীজ যোগ থাকার দরুন জীবনটা প্রত্যেক মুহূর্তে বিষময় ভাবে কাটিয়েছো, পূর্ণরূপে আনন্দ উপভোগ করে উঠতে পারোনি। তাই কে হ্যাঁ সম্পর্কের জায়গা, প্রিয়জন, কাছের মানুষেরা বারংবার তোমাকে কিছু না কিছু ভাবে আঘাত দিয়েছে। তাই কে হ্যাঁ প্রচন্ড পরিমাণে খেটেছো, তবুও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারোনি। তাই হয়েছে কি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ এখনো সেই রকমই হচ্ছে। এক কথায় সেই রকমই হচ্ছে। কি জানতে চাইছো বলো? আমার এতে ভবিষ্যতে এতে কিরকম কি আছে আর ওটা- ভবিষ্যতের ইয়েতে এখানে বলতে গেলে বৃহস্পতি কেতুর সঙ্গে গুরুচণ্ডাল যোগে, শুক্র রাহুর সঙ্গে শনিচন্দ্র বীজ যোগে। আমি যে খারাপ জায়গাগুলো তুললাম বা তুলে ধরলাম সেগুলো আরো বৃদ্ধি পাবে, জীবনটা আরো বিষময় হবে। জল থেকে ফাড়া জল ঘটিত রোগ হতে পারে, অ্যাক্সিডেন্টে অঙ্গহানি হতে পারে। আপনারা শুনলেন নিশ্চয়ই। আমরা পরবর্তী কলারের কাছে যাব। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি দিলীপ কুমার ঘোষ বলছিলাম। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ আমি নিজের সম্পর্কে। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ বলুন। 16/1/1972। 16/1/72। সময়, জন্ম সময় জন্ম সময় হচ্ছে 32 মিনিট, মানে রাত্রি 12টার পর যেহেতু। 12:32। হ্যাঁ 12:32। বাবা, এই প্রথম শুনলাম 12:32-কে 32 মিনিট বলতে। হ্যাঁ 32 AM। জন্মস্থান? পারফেক্ট বলেছে। হ্যাঁ দুর্গাপুর। কোথায়? দুর্গাপুর? দুর্গাপুর পাচ্ছি না দাদা, আরেকবার একটু বলুন। দুর্গাপুর বর্ধমানের দিকে দুর্গাপুর। হ্যাঁ দুর্গাপুর। 15 তারিখ 32 মিনিট না 16 তারিখ 32? 15 পেরিয়ে 16 নাকি 16 পেরিয়ে 17? তারিখ রাত্রি 12:32। তো সেই জায়গাটা যেন ডেটটা চেঞ্জ হয়ে গেছে 16 তারিখ। জন্মবার হচ্ছে শনিবার রাত্রে, রবিবার সকাল। তাই কি? হ্যাঁ মহারাজ। হ্যাঁ। ধনুরাশি, তুলা লগ্ন, পূর্বাষাঢ়া নক্ষত্রে, অমাবস্যা তিথিতে জন্ম হয়েছে। গণ হচ্ছে নরগণ। শুক্রবার এবং শ্রাবণ মাস তোমার জন্য ভালো নয়। শুক্রবার আর শ্রাবণ মাস তোমার জন্য ভালো নয়। বর্তমান অবস্থায় আমরা শনির সাড়ে সাথী দেখতে পাচ্ছি গজকেশরী যোগের মধ্যে। শনির সাড়ে সাথী গজকেশরী যোগের মধ্যে যখন চলে আসে তখন কিন্তু একটা সমস্যা তোমার দেখতে পাবে। সংসার আর অর্থ, এই দুটো জায়গায় যেন কোথায় একটা অমিল হয়ে রয়েছে। তাই হচ্ছে কি ঠিক সেভাবে আয়ের জায়গাটা তৈরি হচ্ছে না। কাজগুলো যেন কিরকম ডিলে হয়ে যাচ্ছে, কিরকম ভাবে যেন সব হওয়া জিনিসগুলো বন্ধ হয়ে যাচ্ছে। মানুষের সঙ্গে সেভাবে সম্পর্কটা ঠিক থাকছে না। এরকম হচ্ছে কি? হ্যাঁ এরকমই হচ্ছে, মানে কাজ হচ্ছে তো কাজ থাকছে না, বছরের শেষে সবকিছু জিরো হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার হচ্ছে। এরকমই ব্যাপার হচ্ছে। আর একটি জিনিস দেখো, যতই খাটো পেটো না কেন, অর্থাৎ যার কাজ করছো বা যার আন্ডারে থাকছো সেই মানুষটাকে পূর্ণ মাত্রায় সন্তুষ্ট করে উঠতে পারছো না। প্রচুর লেবার দিচ্ছ, প্রচন্ড ভালো কাজ হচ্ছে, তবু যেন সন্তুষ্ট করে উঠতে পারছো না। তাই হচ্ছে কি? ঠিক বলেছেন মহারাজ। ঠিক বলেছি তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি জানতে চাইছো বলো? যে ক্যারিয়ার সম্বন্ধে, চাকরি বাকরি কি অবস্থা? দেখো এইখানে তো আমি দুটো জায়গায় ক্যারিয়ারের দুটো সাইডই তুলে ধরলাম তোমার, যে দুটো সাইডে প্রচন্ড বাজে অবস্থা রয়েছে। এই বাজে অবস্থাটার থেকে বার করতে হবে নিজেকে, না হলে কিন্তু এরকম ভাবে যেরকম কষ্ট পাচ্ছ, যেরকম কষ্ট আমি উল্লেখ করলাম সেটা কিন্তু কন্টিনিউ থাকবে। খণ্ডন ক্রিয়া করিয়ে নাও, রেমেডিকে ধারণ করো, ব্ল্যাক ম্যাজিকের ব্যবহার করো। আমি তোমায় কথা দিচ্ছি রেজাল্ট তোমার ভালো হবেই। আমি তোমায় কথা দিচ্ছি তোমার সুপিরিয়র তোমার পিঠ হাতড়ে বলবে যে না, তুমি ভালো কাজ করেছো। হ্যাঁ নমস্কার, পরবর্তী কে আছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার অসম, আমি এটা জানতে চাই আমার সম্পর্কে আর কি। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন।
1976 9 সেপ্টেম্বর 9 সেপ্টেম্বর 1976। সময়? সকাল 5টা 10। জন্মস্থান? সকাল 5টা 10। জন্মস্থান? জন্মস্থান শ্যামপুর। কোথায়? শ্যামপুর। শ্যামপুরটি কোথায়? হাওড়া ডিস্ট্রিক্ট। জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ। কুম্ভ রাশি, সিংহ লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রতিপদের কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম। গণ হচ্ছে নরগণ। বৃহস্পতিবার আর চৈত্র মাস, বৃহস্পতিবার আর চৈত্র মাস তোমার জন্য কিন্তু ভালো নয়। আজকে আমি একজনকেও দেখলাম না যার কোনো গ্রহটা ঠিকঠাক মতন জায়গায় আছে বা কাল সর্প থেকে বেরিয়ে আছে। তোমার কিন্তু আংশিক কাল সর্প যোগ সৃষ্টি হয়ে রয়েছে। শুক্র মঙ্গল বুধের সঙ্গে বসে রয়েছে। শুক্র মঙ্গল বুধ শুক্র একসঙ্গে যখন থাকে তখন কিন্তু সংসারের ক্ষেত্রে সে পূর্ণ মাত্রায় সুখী হয় না এবং তার ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার জীবন পূর্ণ মাত্রায় স্ট্রাগলের মধ্যে দিয়ে যায়। তাই হচ্ছে কি হ্যাঁ 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 বাবা। তার মধ্যে দিয়ে এই অশান্তির মধ্যে দিয়ে জীবনটাকে কাটাচ্ছ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবং প্রত্যেকটা কাজে বাধা পড়ে যাচ্ছে, আটকে যাচ্ছে কাজগুলো হতে গিয়েও হচ্ছে না, তাই কি? হ্যাঁ কাজ আটকে যাচ্ছে। আচ্ছা বাবা, চাকরির কি যোগ হবে? চাকরি কি হবে? এখানে আংশিক কাল সর্প যোগ আছে। চাকরি হবে না এটা নয়, চাকরি হবে, কিন্তু সেই চাকরি স্থায়ী হবে না। এখানে যা বাধা আছে দেখবে, এখানে চাকরি সহজে স্থায়ী হবে না আর সহজে চাকরি পাবে না। প্রচন্ড খাটতে হবে চাকরি পেতে গেলে, অর্থাৎ অনেক ইন্টারভিউ দিয়ে একটা চাকরি হবে কিন্তু চাকরি সেটা স্থায়ী হবে না। কর্মক্ষেত্রে প্রচন্ড শত্রু সৃষ্টি হবে। বাড়ির থেকে অনেক দূরে চাকরি খোঁজো, অবশ্যই ভালো জায়গা পৌঁছতে পারবে, কিন্তু তার আগে আংশিক কাল সর্প যোগ আছে, সেটার প্রতিকার গৃহত্যাগ যোগ আছে, সম্পর্ক নাশ যোগ আছে, অর্থবাধা যোগ আছে, সেগুলোর প্রতিকার করিয়ে নাও। মাথায় রাখবেন যে এই যে বিভিন্ন ধরনের যোগের কথা তিনি বলছেন, যেগুলো আপনার জীবনকে বিনষ্ট করতে পারে বা আপনি থমকে গেছেন কোথাও ক্রিয়ার মধ্যে দিয়ে, চলাচলের মধ্যে গতি হারিয়েছেন, সেইটার জন্যও কিন্তু আপনাদের যোগাযোগ করে আসতে হবে এবং সশরীরে আসতে হবে। তার কারণ আপনাকেই আহুতি দিতে হবে হোমের মধ্যে। হ্যাঁ বলুন। হ্যালো। শুনতে পাচ্ছি। আপনি কি মাইক্রোফোন টেস্টিং করছেন? বলুন। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। শিখা মাহাতো 30/9/1992। 30/9/1992। এটা কার জন্ম তারিখ? মেয়ের। হ্যাঁ বলুন। সময়? 9টা 5 রাত্রে। জন্মস্থান? বাঁকুড়া। বাঁকুড়ায়। জন্মবার হচ্ছে বুধবার, তাই তো? হ্যাঁ। বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন, অনুরাধা নক্ষত্রের পঞ্চমী, শুক্লপক্ষ তিথিতে সন্তানের জন্ম হয়েছিল। হ্যাঁ। গণ হচ্ছে দেবগণ। শুক্রবার আর আশ্বিন মাস তোমার সন্তানের জন্য ভালো নয়। সন্তানকে সাবধানে রাখবে, ওর ফাড়া আছে, বুঝেছো? বড় ফাড়া আছে, আঘাত প্রাপ্তি ঘটবে এবং সেই ফাড়ার সময় বর্তমান অবস্থায় চলছে। জটক বিচার ছাড়া বিয়ে দেবে না, জটক বিচার না করে বিবাহ দেবে না, না হলে এখানে কিন্তু বৈবাহিক জীবনে বাধা, সম্পর্ক নাশ যোগ তৈরি হয়ে রয়েছে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, দেখবে এখানে ওর অল্পতেই রেগে যায়, তাই কি? রাগ প্রচন্ড আছে তোমার মেয়ের, তাই তো? এবং বর্তমান অবস্থায় কথা শুনছে না। আগে যেরকম কথা মানতো বা শুনতো, এখন সেটা করছে না, তাই কি? কোথায় হারিয়ে গেলে গো? তাই হচ্ছে কি? সেরকমই হচ্ছে। এই বর্তমান অবস্থা এখন আমরা যে গ্রহযোগ দেখতে পাচ্ছি, তাতে দেখো ওর পড়াশোনা, উচ্চ বিদ্যায় কোথায় যেন অমনোযোগ চলে আসছে, কোথায় যেন বাধা আমি দেখতে পাচ্ছি। তাই হচ্ছে কি? কি জানতে চাইছো বলো? কোনো মতেই সুজায়গা নেই। এখানে আমি কাল সর্প যোগ, অঙ্গারাত্মক যোগ এবং কর্মস্থানে অঙ্গারাত্মক যোগ এবং কাল সর্প যোগের প্রভাব রয়েছে। প্রতিকার না থাকলে কোনো ধরনের কর্ম স্থায়ী হবে না, পূর্ণ মাত্রায় কর্ম পাবে না। কর্ম পেলেও
টাকা পাবে না। হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার। কি সবাই হারিয়ে যাওয়ার জন্য এসছে? জন্ম তারিখ বলুন। 12/10/1997। 12/10/97। সময় 97 না 77? 97 বললেন তো? হ্যালো, 97 বললেন? 1997 বললেন? হ্যাঁ, 1997। হ্যাঁ, তো 1997 মানে বাংলায় তো 1997 হয় দিদি। জন্মস্থান, জন্ম সময়? 6:26 রাত্রি। হ্যাঁ, রাত্রি 6:26। 6:26 না 9:26? 6:26। 9:09 9:26, 9:26। জন্মস্থান কোথায় ছিল? বর্ধমান ডিস্ট্রিক্টেই ধাত্রীগ্রাম। বর্ধমান। জন্মবার হচ্ছে রবিবার, তাই তো? হ্যাঁ। কুম্ভ রাশি, মিথুন লগ্ন, শতভিষা নক্ষত্রের একাদশী শুক্লপক্ষ তিথিতে জন্ম। গণ হচ্ছে দেবাড়িগণ অর্থাৎ রাক্ষসগণ। বৃহস্পতিবার আর চৈত্র মাস তোমার জন্য ভালো না। একটি জায়গা আমি তোমাকে বলবো যে মানুষের সঙ্গে একটু সাবধানে মেলামেশা করবে। দেখবে কেন অহেতুক তোমার ওপর দোষ চাপিয়ে দেয় সবাই, তাই হয় কি? হ্যাঁ, তাই হয়। ভালোবাসার মানুষের কাছে মানসিক আঘাত পাবে, বুঝেছো? ভালোবাসার মানুষের কাছে মানসিক আঘাত পাবে। বর্তমান অবস্থায় মনে বেশ কিছু দুশ্চিন্তা বা প্রশ্ন ঘুরছে যার উত্তর এখনো পাওনি, তাই কি? হ্যালো, তাই হারিয়ে যায়। রেসপন্ড করছেন না কেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ সেরকম হচ্ছে তো? হ্যাঁ, সেরকমই হচ্ছে। হ্যাঁ, কি জানতে চাইছো বলো? আমার কেরিয়ার সম্বন্ধে একটু জানতে চাই। কেরিয়ারের এখানে অসুবিধা নেই, অবশ্যই তুমি কেরিয়ারকে ডেভেলপ করতে পারবে, কিন্তু একটু বেশি খাটাখাটনি করতে হবে, কারণ তোমার আয়পতি গ্রহ এবং ভাগ্যপতি গ্রহে কেতু বসে আছে গ্রহণ যোগ নিয়ে, তাই একটু সাবধান। কেরিয়ারটাকে ডেভেলপ করতে প্রচন্ড খাটতে হবে। অবশ্যই একটু প্রতিকার করিয়ে নিও গ্রহণ যোগের প্রতিকার করলেই কেরিয়ারের জায়গা অবশ্যই ডেভেলপ হবে, তুমি চাকরি অবশ্যই করবে। অনুষ্ঠানের শেষ বেলায় আরেকবার আপনাদের মনে করিয়ে দিতে চাইব যে মহারাজকে দমদম এয়ারপোর্ট 2.5 নম্বর গেট পুলিন পল্লীতে পাচ্ছেন করদহ বোসপাড়া পিডি মোড় বিশ্বনাথ দাসের বাড়ি। হাওড়া জাগৃতিতে তিনি থাকছেন শুক্লা মোটর ট্রেনিং স্কুলের উল্টো দিকে, হাওড়া শরৎ সদন হলের পাশে। পাচ্ছেন শিলিগুড়ি তারাপীঠ নিয়মিতভাবে, তারাপীঠে পাচ্ছেন আগামী 5ই ডিসেম্বর। মহারাজকে পাচ্ছেন হাজরায় মহাকাশ চেম্বারের সোমবার, অর্থাৎ হিসেব মতো আজকের যে আমরা লাইভ ফোন ইন অনুষ্ঠান করছি আজ পাচ্ছেন সেখানে। পাচ্ছেন মেদিনীপুর স্টেশন রোড শতাব্দী লজ স্টেশনের সন্নিকটে। মাথায় রাখুন এটির আগামী তারিখ হচ্ছে 12ই ডিসেম্বর এবং ব্যারাকপুর 15 নম্বর রেল গেটের সন্নিকটে আমরা ক্লাবের দ্বিতলে। মহারাজের কাছে যাব, আপনারা সবাই নিশ্চয়ই তার টেলিফোন নাম্বারগুলো খেয়াল করেছেন, 9831734253 এবং 9903444493। ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট শ্রী অশোক মহারাজ। আরেকবার আমরা সামনের 5 তারিখ তারাপীঠের উদ্দেশ্যে তন্ত্রক্রিয়ার প্রয়োগ করব, অর্থাৎ তারাপীঠে আমরা থাকবো, চিতার ওপরে প্রয়োগ হবে তন্ত্রক্রিয়ার। তাই যারা যারা মনে করছো যে তারাপীঠে কর্ম করবে অর্থাৎ তারাপীঠে তন্ত্রক্রিয়ার প্রয়োগ করবে, ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করাবে, তারা যোগাযোগ করতে পারো। তাছাড়া সামনেই অমাবস্যা তিথি, আরও একটা বড় দিন। এই অমাবস্যা তিথিতে তন্ত্রের যদি প্রয়োগ করা যায় তাহলে কিন্তু সমস্যা যেগুলো রয়েছে সেগুলোর হাত থেকে বেরোনো যাবে। আর আমি বারবার বলে থাকি, আমি যে তন্ত্রক্রিয়ার প্রয়োগ করি সেটা হলো ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক এমন একটা জিনিস, এমন একটি তন্ত্রক্রিয়া যেটির পর তন্ত্রের অধ্যায় শেষ হতে চলে। অনেকে ভাবে যে আমি জাদুকর নই গো, আমি তান্ত্রিক, আমি পুতুল তন্ত্রক্রিয়া করি, আত্মা প্রেত আত্মা দিয়ে তন্ত্রক্রিয়ার কর্ম করি, স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে তন্ত্রোক্ত উপায় সেগুলোর ব্যবহার করি, সেগুলোকে প্রয়োগ করি। ব্ল্যাক ম্যাজিক 100% মানুষের জীবনকে সাফল্যের জায়গা আনতে পারে। ব্ল্যাক ম্যাজিক তোমার জীবনে যে সমস্যায় থাকুক না কেন সেখান থেকে বের করে আনতে পারে ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক তোমার অবাধ্য সন্তানকে বাধ্য করতে পারে। ব্ল্যাক ম্যাজিক তোমার সেই অবাধ্য
তোমাকে ছেড়ে চলে যাওয়া প্রিয়জনকে কাছে টেনে নিয়ে আসতে পারে। ব্ল্যাক ম্যাজিক তোমাকে তোমার মনের ইচ্ছে পূর্ণ করতে পারে, কিন্তু তার জন্য অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে আসবে। কারণ আমি সময় দিই না, আমি রেজাল্ট দিই। 100% রেজাল্ট পেতে হলে এই অশোক মহারাজের ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করে দেখো। আর যদি রেজাল্ট পেতে না হয় অন্য কোনো তান্ত্রিকের কাছে যাও। সময় নয়, রেজাল্ট আমার গ্যারান্টি। অবাধ্য সন্তান বাধ্যকরণ ক্রিয়ার কথা দিয়ে শেষ করলেন মহারাজ। আমরা বিশ্বাস করি শুধুমাত্র সন্তান নয়, জীবনের যে কোনো সম্পর্কে যদি ফাটল ধরে থাকে, জীবনের যে কোনো কর্মক্ষেত্রে যদি ফাটল ধরে থাকে, চিড় ধরে থাকে, তার জোড়া লাগাবার দায়িত্বই শুধু নয়, তাকে পুনরুত্থিত করার, পুনরুজ্জীবিত করার দায়ভার তিনি অক্লেশে নিয়ে থাকেন। আজ এখানেই শেষ করব। সকলে খুব ভালো থাকুন। মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক। জয় মা রক্ষিণী।